নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 26শে জানুয়ারি। আজকে আমাদের এখানে শিলিগুড়ি কলেজে পালাক মুচ্ছালের লাইভ কনসার্ট আছে, তো ওটারই গেস্ট পাস পেয়েছিলাম। তো ওখানে আমি আর আমার যে বন্ধু যাই, আমরা দুজনে চলে গেলাম। প্রচণ্ড ভিড়, একবার 1 নাম্বার গেট, একবার 2 নাম্বার গেট, এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে গিয়ে ঢুকলাম। অ্যাটলিস্ট পেছন দিকটা ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু সামনের দিকে ভিড় ছিল। আপনারা হয়তো ভাবছেন যে আমি ভিডিওটা দেখাচ্ছি কিন্তু সাউন্ড ট্র্যাক কেন নেই। এই সাউন্ডটা আমি কপিরাইটের জন্য দিতে পারছি না, তাহলে আমার ভিডিওটা ব্লক হয়ে যাবে। তো সেই জন্য এই ত্রুটি আমার মার্জনা করবেন। আমি শুধু ভিডিওটাই আপনাদের দেখাতে পারবো, এখানকার অ্যাম্বিয়েন্স, দর্শক এদেরকেও দেখাতে পারবো। তো সেটাও আপনারা একটু দেখে, যারা শিলিগুড়ির বাইরে আছেন অ্যাকচুয়ালি, যারা এই কনসার্টটা উপভোগ করতে পারেননি, তাদের জন্য স্পেশালি আমি ব্লগটা তৈরি করেছি। আমার বান্ধবী আছে যে কিনা শিলিগুড়ি কলেজের প্রফেসর, তো ওই আমাকে গেস্ট পাসগুলো দিয়েছিল। তো ওকেও একটা অশেষ ধন্যবাদ জানাই। যদিও বন্ধু, ধন্যবাদ দিয়ে ওকে ছোটো করতে চাই না, কিন্তু যেহেতু এত সুন্দর একটা কনসার্ট ওর জন্যই আমি পেলাম দেখতে এবং ও উপহার দিল, তো সেই জন্য ওকে একটা থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতেই হয়। আমি যখন ঢুকেছি তখন প্রায় প্রচুর সুন্দর সুন্দর গান শুরু হয়ে গেছে। তারপরেও সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। পালাক মুচ্ছালের খুব সুন্দর লেগেছে কনসার্ট। সুন্দর সুন্দর চয়েসেবল গানগুলো গেয়েছিল। এখানে যারা দর্শক আসনে আছেন বা পেছনে যারা আছেন, বেশিরভাগই স্টুডেন্ট, তাদের যে উচ্ছ্বাস সেটা দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। যদিও আমি শিলিগুড়ি কলেজে স্টুডেন্ট ছিলাম না, আমার কলেজ ছিল জলপাইগুড়ি ল কলেজ। তো ওখানেও যখন এইসব ইভেন্ট, প্রোগ্রাম, অ্যানুয়াল, সোশ্যাল, ফ্রেশার্স ওয়েলকাম হতো, সেসবে আমরা অংশগ্রহণ করতাম। তখনকার সেই নস্টালজিয়াগুলো মনে পড়ে যাচ্ছে। আমাদের সময় এসেছিল মনালি ঠাকুর, এসেছিল একবার, আরও অনেকে, রূপম ইসলাম, আরও অনেকে এসেছিল, আমার মনে নেই পুরো সেই জিনিসগুলো, কিন্তু তাও মনে পড়ে যাচ্ছে কত আনন্দ করেছি। স্যার ম্যাডামরা কত স্নেহ করতেন, গার্জিয়ানের মতো তারা দেখাশোনা করতেন। সেই দিনগুলো আর ভোলা যায় না। অ্যাকচুয়ালি বাবা মার পরে তারাও তো আমাদের আরেকজন করে গার্জিয়ান হয়। এখানে শুধু ক্রাউডটা দেখুন, অ্যামেজিং ক্রাউড। এবং আমি দেখাতে পারিনি আপনাদের, ঢোকার আগে বাইরে প্রাচীর টপকে লোকজন ঢোকার চেষ্টা করছে। কীভাবে ঢোকার চেষ্টা করছে, মানে যাদের কাছে গেস্ট পাস নেই, পুলিশ তাদের আটকে দিচ্ছে। এখানে একটা আলাদাই আনন্দ অনুভূতি মনে হয়। এত মানুষ, এত ভিড়, তার মাঝখানে হারিয়ে যেতে সবারই ভালো লাগে। আর আজকের দিনটিও যেহেতু স্পেশাল, এখানে দেখুন চাঁদ মামা কত সুন্দর লাগছে দেখতে, সেও কিন্তু এই কনসার্টের সাক্ষী। মাঝখানে পালাক মুচ্ছালকে অভ্যর্থনা দেওয়া হলো। আমাদের শিলিগুড়ির মেয়র গৌতম দেব সেখানে উপস্থিত ছিলেন, আরও গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন। তারপরে আবার কনসার্ট শুরু হলো। আজকে যেহেতু 26শে জানুয়ারি, রিপাবলিক ডে, তো এখানে প্যাট্রিয়টিক সংও করছিলেন পালাক মুচ্ছাল। পালাক মুচ্ছালের একটা জিনিস আপনারা হয়তো সবাই জানেন, ও যে লাইভ কনসার্ট করে সেই পুরো টাকাটাও ডোনেট করে একজন হার্ট পেশেন্টকে, কোনো বাচ্চাকে যার হার্টে ফুটো আছে, সেই ফুটোকে, সেই অপারেশনের জন্য এই পুরোটাও ডোনেট করে। তো এরকম একজন আর্টিস্টকে তো একটা কুর্নিশ জানাতেই হয়, এত বড় কাজের জন্য, এত বড় সহমর্মিতার জন্য, এত বড় উদার মানসিকতার জন্য তাকে আলাদা করে কুর্নিশ জানাতে হয়। কুর্নিশ জানাতে হয় সেই উদ্যোক্তাদেরও, যারা শিলিগুড়ি কলেজের এই 75 বছরের ভাবনাটা এনেছে যে এরকম একজন শিল্পীকে আনা হোক যে কিনা ডোনেশনের ব্যবস্থাও করে। এত বড় একটা অনুষ্ঠান করতে গেলে অনেক ভুল ত্রুটি, অনেক কিছু হতে পারে, সেই সমস্ত ব্যতি রেখে এই অনুষ্ঠানটি সত্যি উপভোগ্য ছিল।
কিছুক্ষণ পর পরে কিন্তু গানের মুড, গানের জেনরি সবগুলোই চেঞ্জ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ যদি এক টাইপের গান হয়, তারপরে তার জেনরিটা চেঞ্জ হয়ে গেল, মুডটাও চেঞ্জ হয়ে গেল, দর্শকদের মুডও তার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। যেমন এখন আপনারা স্ক্রিনে যেই সময়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এখানে রোমান্টিক গান চলছিল, হয়তো আপনার দেখে বুঝতেও পারছেন। গতকাল ছিল ফাকিরা ব্যান্ডের অনুষ্ঠান। আমার যে বান্ধবী আজকের আমাকে গেস্ট কার্ডটি দিয়েছে, ও কালকেও দিতে চেয়েছিল, কিন্তু কালকে আমার খুব বিশেষ একজনের তার ছেলের রিসেপশন অনুষ্ঠান ছিল। তো রাতে যেহেতু আমার ইনভিটেশন ছিল, তো আমি আর সেই জন্য কালকে ওই কার্ডটি নিইনি, কারণ আমাকে ওইখানে যেতে হয়েছিল। তো আমি যেহেতু আসতে পারবো না, তো শুধু কেন কার্ডটা নেব বলুন। অনেক মুচ্ছলের তো অনেক ভালো ভালো গান আছে, আশিকি টুতে, আরও বিভিন্ন সিনেমাতে অনেক ভালো ভালো গান, প্রেম রতন ধন পায়োতেও আছে। তো সেই সব গানগুলোই করছিল মূলত এখানে। মাঝে মাঝে এই যে ফায়ার ওয়ার্কস গুলো হচ্ছিল, বিভিন্ন রকমের এরকম জিনিস হচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল সেই জিনিসগুলো। মূলত এই অনুষ্ঠানটি হয়েছিল শিলিগুড়ি কলেজের 75 বছর উদযাপিত হচ্ছে সেই জন্যে। এখানে যারা ফরমার স্টুডেন্ট এবং অ্যালুমনি স্টুডেন্ট, তাদের জন্যই অনুষ্ঠানটি হয়েছিল। কিন্তু শিলিগুড়ির উচ্ছল জনতা, তারা সব অনুষ্ঠান, সব উৎসব এনজয় করতে ভালোবাসে। তো যেহেতু এখানে গেস্ট পাস ছিল, তো সেই গেস্ট পাসগুলো বিলি হয়েছিল চেনা জানা মানুষের কাছে, তারাও দেখার সুযোগ পেয়েছিল। এটা ঠিক না ভুল আমি সেই বিচার চাচ্ছি না, কিন্তু যেহেতু একটি অনুষ্ঠান, তো সেটা দেখতে শুনতে কার না মন চায় বলুন। আর যেখানে এরকম ন্যাশনালাইজড আর্টিস্ট এসছে, সবারই তো একটু মন চায় তাকে দেখি, তার গান শুনি। তো সেটাই এখানে হয়েছিল। তো এই করতে করতে আমার ভিডিওটাও প্রায় শেষের পথে এসছে। আপনাদের আমার এই উদ্যোগটি কীরকম লাগলো জানাবেন। আমার এই উদ্যোগটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখা করার সুযোগ করে দেবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন